তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে একটা টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড আর ওয়েবসাইট বানাবা। তো ফার্স্টে আমাদের এআই দিয়ে বানাবো আমরা আজকে এটা। তো আমাদের লাগবে একটা সি প্যানেল। তো আমি নর্মালি একটা ফ্রিতে ঢুকে দেখাইতেছি, ফ্রিতে ইনফিনিটি ফ্রিতে। এখানে আপনারা আপনাদের অনলাইন ফাইল ম্যানেজারে যাবেন। তারপর এইখানে তো ফ্রিতে সিস্টেমটা আলাদা। এইখানে হচ্ছে ধরো তোমার এই উপরে এটা, আর তারপরে এখানে তোমাদের ফোল্ডার গুলা থাকে। আর তোমরা যদি সি প্যানেল নাও ওইখানে থাকবে এরকম পাবলিক এসটিএমএল গিয়া ওইখানে তোমরা একটা ফোল্ডার খুলে নেবে, index.html। তো আমরা জিমিনিতে যাব। ডিজাইনের ক্ষেত্রে মানে তুমি যদি জিমিনি দিয়ে বানাও তাহলে তুমি পরের বার আবার ইউআই ডিজাইনটা চেঞ্জ করতে পারবা। তো আমি এখানে একটা লেখা লিখে দিতেছি, তোমরা এটা দেখো। সরি, এটা না। তো দেখো, এখানে তোমরা একটা লোগো দিবা। তো এখানে যাবা, তোমরা ফার্স্ট ইমেজ লিখবা। এইখানে একটা পিক আপলোড করে ওটার ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিবে। অ্যান্ড এটা ডাইরেক্ট লিঙ্ক নিবে যে তোমার পিকের। তারপর হচ্ছে আবার যেমনিতে আসবে, সেই যে এইখানে যে এইটা আছে এইখানে তোমরা পেস্ট করে দিবে। তো এটা দেখে নাও, আমি একটা টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোডের ওয়েবসাইট বানাবো। সিঙ্গেল ফাইল পিএইচপি, টুর্নামেন্ট অ্যাপ নেম সিএইচএস ট্যুর অ্যান্ড লোগো, তারপরে এই লিঙ্ক। তারপর এটা তুমি দিয়ে দিবে। তোমরা চাইলে যেমনি প্রো মডেল সিলেক্ট করতে পারো। আমি এখানে নর্মালি একটা দিয়ে দিয়ে দিছি। তো এইখানে আমাদের কোডটা দিতেছে মেবি। এখানে দেখো আমাদের কোড দেওয়া শেষ, সেটা কপি করে নেবে তোমরা। অ্যান্ড যাবা তোমাদের সি প্যানেল। তারপর এখানে একটা আমি ফোল্ডার খুলতেছি। তো তোমরা index.html index.php যাই দাও, একটা দিলেই হবে। সরি সরি, ফোল্ডার না, এখানে ফাইল হবে, নিউ ফাইল। তো আমি এই সব ডেভেলপমেন্ট নিয়ে অত বেশি বুঝি না, যা পারি তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি, এটুকুই। তো আমি এটা পেস্ট করে দিলাম। তো আমি এটা একবার দেখি এটা কাজ করে কিনা। আমি এখানে নিউ ট্যাব নিতেছি। সরি। আমার এখানে মেবি কিছুটা বেশ সময় হয়েছে। তো আমি এখান থেকে দেখি। দেখো আমি সাইটটা ভিজিট করলাম। মানে একটু ইয়ে হয়েছে, তোমরা কেউ খারাপভাবে নিও না বা কোনো কিছু ভাবিও না।
তো এখানে দেখো, এইখানে তার সুন্দর একটি লোগো দিছে অ্যান্ড ফ্রি, এগুলো তোমরা তোমাদের এইখানে যে ফ্রি আছে এটা ডিলিট করে দিবা বা কেটে দিবা, তোমাদেরকে বিভিন্ন ধরনের দিতে পারে। অ্যান্ড এখানে চাইলে আমি মনে করো প্রম্পট ইউজ করতে পারবো, কিন্তু তোমরা তোমাদের মন মতো পাবে না, প্রম্পটে তো আমার মতো থাকবে। অ্যান্ড হচ্ছে তোমরা এখানে চাইলে তোমাদের অ্যাপে কী রকম ফিচার থাকবে এগুলো কিছু পিক থাকতে পারো। এইখানে আমি নর্মালি এখন তোমাদেরকে দেখাইতেছি, সামনে আরো বেসিক আনবো, এটা একটা প্লে লিস্ট হিসেবে থাকবে, সবাই এটা সেভ করে রাখিও। এইখানে সাইজ টাইজ তোমরা কাস্টমাইজ করতে পারবা। অ্যান্ড হচ্ছে ডাউনলোড লেটেস্ট অ্যাপ, এইটা এখন তোমাদেরকে দেখাবো আমি এটা কেমনে কি করবা। এখন হচ্ছে আমি আবার সি প্যানেল যাইতেছি, তার আগে আমি একটা অ্যাপ ইয়ে করে নিতেছি। আমি নর্মাল একটা অ্যাপ শেয়ার করে ডাউনলোড করে নিতেছি, বা দেখি টেলিগ্রাম আছে কিনা। তো ওই যে এটা তো আমার হচ্ছে ফ্রি হোস্টিং, ওইটা আমি ডাউনলোড এটা অন করে রাখি, ফ্রি হোস্টিং, তাই হয়তো আমি বড় অ্যাপ দিলে এই সমস্যা হতে পারে। আমি নর্মালি একটা নিতেছি, দেখি এটা ঠিক আছে, এটা 4 MB। তো আমার তোমরা তো হোস্টিং কিনলে ওইখানে প্রবলেম হবে না বড় অ্যাপ দিতে পারলেও। তো আমার অ্যাপটা ইনস্টল হয়েছে, এটা সেভ টু দিয়ে আমি নিয়ে নিতেছি। অ্যান্ড এবার আমি দেখাই তারপরে কি করবা। এইখানে যাবা অ্যান্ড যাবা আবার সি প্যানেলে, অ্যান্ড এইখান থেকে কোডিং থেকে বের হবা। ওয়েট, আবার বের করে রিসার্চ, আমি আবার ফাইল ম্যানেজারে যেতেছি। এই যে আমাদের এখানে, তারপর তোমরা কি করবা, পাবলিক HTML এ এখানে ওই অ্যাপটা আপলোড দিবে, ফাইল আপলোড দিয়েছি। তো দেখো রিসেন্টে গেলাম, বা তোমরা তোমাদের মতো খুঁজে নিও। ওই ডাউনলোড টেলিগ্রাম, এই যে এবি প্লেয়ার 4 MB, এটা দেখি হোস্টিং হয় কিনা। তোমরা এটা রিনেম করবা, রিনেম করে আমি দেখাই। ধরো আমি দিলাম chs tour.apk, এটা কপি করে নিলাম। এখন হচ্ছে আমি ইয়ে করলাম আবার, এই যে আমাদের এই সাইট, তো এটা কপি করতেছি, তারপর আবার নিউ ট্যাব একটা নিলাম। এই যে একটা আছে না জিডি, তারপর প্লাস একটা তোমাদের মতো থাকবে এখানে, তারপরে এটা ফুল ডোমেন, এটা কপি করলাম। এখন দেখো রান করলে অ্যাপটা ইনস্টল হবে, যেহেতু হোস্টিং করছি। অ্যান্ড এটা আমি ক্যান্সেল দিতেছি, কারণ হাবি জাবি এগুলো ডাউনলোড দিয়ে লাভ নেই। তারপর হচ্ছে তোমার কোডিং এ মানে সি প্যানেলে ঢুকে কোডিং এ যাওয়া, সি প্যানেল, অ্যান্ড হচ্ছে তোমার index.php এডিট। অ্যান্ড এইখানে তোমরা যাবা, তোমাদের অ্যাপ ডাউনলোড লিঙ্ক কোথায় আছে ওইটা খুঁজে নেবা। তো আমি একটু খুঁজে দেখি এখানে কই আছে। আমার ডাউনলোড বাটনের নাম কি, ডাউনলোড লেটেস্ট এপিকে। তো আমি আমার মতো খুঁজে নিয়ে অ্যাড করে তোমাদেরকে দেখাইতেছি। ডাউনলোড লেটেস্ট এপিকে, এই যে আমাদের অ্যাপের ইয়ে, তো এখানে লিঙ্ক বসানোর একটা অপশন থাকবে। ও, আমার একটা মিস্টেক হয়েছে, এগুলো উপরে দিছে এই ওইটা আমি লক্ষ্য করি নাই। তো তোমরা কি করবে, এই যে এখানে তোমাদেরকে এইভাবে দেবো ডাউনলোড লিঙ্ক,
এটা ক্লিক করে ধরে এই যে আমাদের সেই এপিকে হোস্টিং এর লিঙ্কটা দিবা, বা একটু আগে যে দেখাইলাম। অ্যান্ড এইখান থেকে তোমার নেম টেম হাবি জাবি এগুলো চেঞ্জ করতে পারবা। অ্যাপ লোগো, ভার্সন 14 MB, তো আমার এটা হচ্ছে ধরো অ্যাপ সাইজ হচ্ছে 4 MB। ওই ফোর ডট আমি 0 দিতেছি। তারপরে এখানে ভার্সন টার্সন এগুলোর দিকে আর তাকাইলাম না। অ্যান্ড এখানে ডেট টেট দিতে পারবা তোমরা। অ্যান্ড হচ্ছে একটা ফ্রি লেখা, ওইগুলো তোমরা খুঁজে তোমাদের মতো কার্ডটা দিবা। না হলে এইখান থেকে সাইট থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে করা যাবে। তো আমার এখন এটা ম্যাটার করে না, এই জন্য আর দিলাম না। এই যে পাইলাম দেখো, ফ্রিতে আমি এটা কেটে দিলে খালি হয়ে থাকবে। আর না হলে আপনারা প্রিমিয়াম বা কিছু একটা দিন আপনাদের ইচ্ছা মতো। মানে শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন এটা সেভ দিবা। ওইটা আমার ডেস্কটপ মোডটা অন করা আছে, করলে ভালো হতো। এখন অন করলে তো হয়তো রিফ্রেশ নিবে, আচ্ছা করি। আবার ঢুকে আমি অ্যাপ ডাউনলোড লিঙ্ক, এখানে লিঙ্ক দিবে সিএইচএস এটা। অ্যান্ড আবার ফ্রি লেখাটা কেটে দিব। সেম ভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অ্যান্ড ফ্রি সার্চ, এখানে দেখো চলে আসছে। আর সরি, ক্লিক করতে ঝামেলা হয়। তো এটা আমি কেটে দিয়ে খালি রাখবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড এইখানে যে নিচে লেখা ছিল সাপোর্ট প্রতিদিন, মানে তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। আমি সেভে দিলাম, সেভ সেভ ডান। আমি সাইটটা ভিউ করি, মানে ভিজিট করি। তো এটা দেখো ভিজিট করে রিফ্রেশ করে নিই একবার। তো এখন আমি যে ডাউনলোড লেটেস্ট এপিকে তে ক্লিক, আর একটা হিরো আসছে সেকেন্ড। আচ্ছা আমি আরেকবার দেখি, আগে আমার লিঙ্কটা দেখি একবার। CSS2, এটা তো ঠিকই আছে। আচ্ছা আমি আমার কোডিং এ দেখি, হয়তো কিছু একটাতে বসানো মিস্টেক হয়েছে। ও আমার এইখানে হচ্ছে ফার্স্টে দিয়ে একটা লেখা রয়ে গেছে, মানে কি বলবো, একটা একটা ছোট্ট একটা কারণে এত যদি আবার আসতে হয় তাহলে ভালো লাগে। এই যে দেখো লাস্টে দিয়ে অনেক লেখা রয়ে গেছে। তো আমি আমার এপিকে পর্যন্ত রাখছি, দেখো এপিকে, অ্যান্ড আবার সেভ দিলাম। তো এইবার তো শিওর হবে, এবার না হলে ভিডিও আর বানাবো না। সেভ ডান, রিফ্রেশ করলাম। তো ডাউনলোডে ক্লিক করলাম। তো এবার কাজ করছে, দেখো অটো ডাউনলোড হয়েছে 4.44, আচ্ছা 46 KB ছিল, খেয়াল করে নেয়, যাই হোক। তো এইভাবে অ্যান্ড অটো ডাউনলোড আছে, আর ডাউনলোড লেখা আসলেও নো প্রবলেম, এটা স্বাভাবিক ব্যাপার। তো ডাউনলোড দিলাম, দেখো এইভাবে তোমরা বানাইতে পারবে অ্যান্ড এগুলো কাস্টমাইজ করতে পারবে। ওইটা অফ করে আগে, তো এগুলো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। তো আমি দেখাই এবার কিভাবে এটা থিমটা চেঞ্জ করবা। তো আমি জিমিনে, তো আমি লিখে দিতেছি এটা থিমস। তোমরা বাংলিশ লিখিও, ইংলিশ লিখলে তোমাদের ইচ্ছে, বাংলা লিখলে তোমাদের ইচ্ছে। তবে আমি তো এইভাবে এলেই বাংলিশ। এটা থিম কালারটা চেঞ্জ করতে চাই, আমি চাই। তোমরা তোমাদের মতো দিবে, আমি এগুলো তো ব্লু কালার হয় না, তারপরে দিতে আইছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি চাই ব্লু কালার দিয়ে এলো গ্লো হবে। অ্যান্ড সরি, অ্যান্ড না, ওই সে পাঠাই দিছি।
তো এবার দেখো আমাদেরকে নিউ পিএসপি একটা দিবে, না হলে বলবে তুমি এই করো এই করো তোমার কোডের ভিতরে। তো ডাইরেক্ট পিএসপি দিয়েছে, যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে। তো দেখো, আর তোমরা হচ্ছে প্লে লিস্টটাকে সেভ করে নিও। এই প্লে লিস্টে এরকম ধরনের এখন থেকে এআই দিয়ে, মানে এআই দিয়ে শর্টকাটে ডেভেলপার হওয়ার, ডেভেলপ বলতে এগুলো বানাইতে পারবেন, এগুলো শেখানো হবে। তো আমি আবার এই কোডটা নিয়ে পেস্ট করি। তোমরা কোড পেস্ট করলে আবার হয়তো তোমাদের ইয়ে করা লাগবে, আবার সব লিঙ্ক টিঙ্ক অ্যাড করা লাগবে, এটুকুই। সিলেক্ট অল, আমি এগুলো কেটে দিতেছি ডাইরেক্ট। সেভ দিলাম। আচ্ছা, আমি অ্যাপ লিঙ্কটাও বসাই দিই একসাথে, এবার সব কিছু করে দিই। ওইটা আমি সবগুলো একটা করে কাইটে নিই। ওই সে, এই যে আমার আরএফ ডট, এটা যাই হোক। অ্যান্ড তোমরা ওই ফ্রিটি লেখা আসলে ওগুলো কেটে দিও, আমি আর ওগুলো দেখাইলাম না, যেহেতু একবার দেখাইছি। অ্যান্ড সেভ দিলাম। সেভ সাকসেসফুল। আমি আবার সাইটটা ভিজিট করি, দেখো নর্মালি এটা ব্ল্যাক ছিল। অ্যান্ড হচ্ছে রিফ্রেশ করে দেখি, এই যে দেখো থিমটা মানে চেঞ্জ হয়ে গেছে। আমি যে বললাম গ্লো করতে, গ্লো মানে হচ্ছে তোমার এই কালার যেটা আসবে এটা চারদিকে বের হবে। অ্যান্ড আমার এটা দেখো, এটা দেখতে হালকা ইউনিক মনে হয়। এটা মানে লাইটিং অন আর অফ হইতেছে এরকম। তো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বেশি বেশি কমেন্ট করবেন, অ্যান্ড তোমাদের কমেন্ট দেখলে আমি উৎসাহ পাই।